জয়তু পদ্মাবতী 2025 সালের এই ভিডিও আমি আকাশ রাজের প্রোফাইল থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই বছর আমার বাড়িতে আমার শ্বশুর মশাই যেহেতু মারা গেছেন, তো আমি সেই কারণে এই পুজোয় সেরমভাবে সামিল হতে পারিনি। কিন্তু বলে না যে ভগবানের ইচ্ছের আগে মানুষের ইচ্ছে চলে না, তো সেরকমই কিছু ঘটনা ঘটলো আমাদের সাথে এইবার পুজোতে। আকাশ আমাকে হঠাৎ করেই একদিন এই ভিডিওটা করে পাঠায়, যেখানে আকাশ দেবীকে শাখা পলা পরাচ্ছে। এই শাখা পলা পরানোর পেছনে একটা ছোট্ট গল্প আছে। আকাশের বাড়িতে এই পুজোতে যখন প্রথমবার গেছিলাম, তারপর থেকে এই পুজো আমাদের কাছে এক উৎসবের মতো। আমি, পিয়ুষ, বাবা যতদিন বেঁচে ছিলেন এই পুজো আমরা কেউ মিস করতাম না। গত বছর আমরা পুরী ঘুরতে গেছিলাম। সেই সময় আকাশ আমাদের বলেছিল যে সব থেকে বড় সাইজের শাখা নিয়ে আসবে আমার পর্দার জন্য। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে, তোমার কেন একা পর্দা, পর্দা তো আমাদেরও, তাই আমরাই দেবো এবছর শাখা পলা। কথা মতো যখন পুরীতে গিয়ে আমরা শাখার দোকানে দাঁড়িয়ে পর্দার জন্য শাখা কিনছি, তখন আমাদের মাথা থেকে একটি কথা বেরিয়ে যায়। ফিরে আসি, এসে যখন আকাশের হাতে সেই শাখা পলা আমরা দিই, তখন আকাশ আমাদের অবাক চোখে জিজ্ঞেস করে যে প্রিয়াঙ্কা দি, পর্দার কটা হাত? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। তারপরে আমাদের মাথায় আসলো যে পর্দার 4টে হাত। ঠিক হঠাৎভাবেই আমার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের সেই বছরই পুরী যাওয়ার কথা। সে আবার ওই 2 জোড়া শাখা নিয়ে গিয়ে তার সাথে ম্যাচিং করে এবং সেম ডিজাইনের শাখা নিয়ে আসে পর্দার জন্য। পদ্মাবতীর পুজো হয় আকাশের বাড়িতে মে মাসে। আর আমার শ্বশুরমশাই এই বছর 2রা মার্চ উনি মারা যান। বলে না যে আমরা শুধু পরিকল্পনা করতে পারি, কিন্তু পরিকল্পিত যেটা থাকে সেটা শুধুমাত্র ঈশ্বর জানে। পদ্মা আমার কাছে বরাবরই শক্তির এক রূপ। তার দেবীত্ব অর্জন করা থেকে তার জীবনের প্রত্যেকটা সংগ্রামে সে লড়ে গেছে। আজকে আমরাও লড়ছি। অবাকভাবেই এবছর আমাদের অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে আকাশ অনেক করে অনুরোধ করায় তার বাড়ির পুজোতে আমরা পদ্মাকে দেখতে যাই, এবং সেখানে আমরা সমস্ত রকম প্রসাদ পাই, এবং শেষ অবধি পদ্মার পুজোতে আমরা সামিল হতে পারি। দরজার বাইরে থেকে হলেও তাকে আমরা দেখতে পারি, কারণ সে আমাদেরকে সেখান অবধি নিয়ে গেছে, সেটা আমার আকাশের থ্রু দিয়ে। তাই আকাশ আমার কাছে পদ্মাবতীর আরেক রূপও বটে। তো এইভাবেই এই বছরের পুজোর কিছু ভিডিওস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যদি এই পুজোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে আকাশের প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে দেবো। তোমরা ওখানে গিয়ে এই পুজোর প্রত্যেকটা পর্ব তোমরা দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে, মাতৃ রূপ দেখতে পারবে। পদ্মার এই ভবতারিণী রূপ আমাদের কাছে যে কি প্রিয় আমরা বলে বোঝাতে পারবো না। পদ্মার আশা আকাশের বাড়িতে 1 সপ্তাহ ধরে উৎসবের মতো কাটে, তার সাথে আমরাও যাই। কিন্তু এই বছর ভেবেছিলাম হয়তো সেই সুযোগটা পাবো না, কিন্তু ওই যে বলে না, পর্দা ঘাট ধরে টেনে নিয়ে গেছে আমাদের এবছর। যাবো না বাড়িতে বলছি, কিন্তু এদিকে যাওয়ার জন্য মন ছটপট করছে। যাই হোক, বলে না পদ্মা হচ্ছে কাঁচা দেবী, সত্যিই বোধহয় তাই। এই বছর আমার বাড়িতে তার পুজো হবে না, তাই পদ্মার এই বছর আকাশের বাড়ির পুজোটাই আমি আমার বাড়ির পুজো বলে ধরে নিলাম। অবসান হলো এক উৎসবের, প্রারম্ভ হলো আবার আমাদের আগমনীর প্রস্তুতি। এই বছর এই অবধি। জয়তু পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি পদ্মাবতী। দেখা হচ্ছে আবার এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।